আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্রোয়ার সিলেকশন। আমরা যে সেগমেন্টগুলোর কথা বলে আসতেছিলাম, যে রিটেল কাস্টমার এবং ডিপোজিট কাস্টমার এবং এসএমই কাস্টমার যেগুলো আছে, এই কাস্টমারগুলোর সিলেকশন প্রসেসটা কিরকম হবে সেটার জন্য আমি আপনাদেরকে একটু আজকে আলোচনা করব। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সম্ভবত একটু এসএমই কাস্টমারকে, এই কাস্টমারটা আপনি কিভাবে সিলেক্ট করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আসলে মার্কেটে গেলে আপনি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পরিচিত হবেন, তাদের সাথে মিশবেন, কথাবার্তা বলবেন। এই কথাবার্তা বলতে গিয়ে কিন্তু আপনি অ্যাজ এ ব্যাংকার হিসেবে আপনার একটা কিন্তু সেন্স ইউজ করতে হবে। আমি সাধারণত আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো, 5C একটা পয়েন্ট আছে এবং এটার সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কমন সেন্স। এখন কথা হচ্ছে 5C, এটাতে থেকে কিভাবে কাস্টমারগুলোকে সংগ্রহ করবো বা কাস্টমারকে সিলেক্ট করবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে একজন ভালো এসএমই কাস্টমারকে খুঁজতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই 5Cর উপরে ভালো গুরুত্ব দিতে হবে। যেমন ধরেন 5Cর ভিতরে যদি প্রথম আমি বলতে যাই, তাহলে যে এটা ক্যারেক্টার। একজন ব্যবসায়ীর ক্যারেক্টারটা কিরকম হওয়া উচিত একজন এসএমই কাস্টমারের, এটা কিন্তু আপনাকে নিজে থেকে সিলেক্ট করে নিতে হবে। এই ক্যারেক্টার বলতে যে জিনিসটা আপনাদের বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে কাস্টমার তার ইনহাউস কাস্টমারের সাথে, সাপোজ ধরেন তার পাওনাদার, দেনাদার, রিসিভেবল, এই যে কাস্টমার যারা আছে এদের সাথে তার দেনা পাওনার যে একটা সম্পর্ক এবং তাদের যে কাস্টমার যে ইন প্রেজেন্ট আপনি থাকা অবস্থায় যে কাস্টমারগুলো আসে তাদের সাথে যে তাদের বিহেভিয়ার, তাদের ডিসকাশন, ঠিক আছে, কমিটমেন্ট, এই জিনিসগুলো কেমন আছে এবং এটাকে তার ক্যারেক্টারের সাথে যায় কিনা, যে আপনি যে তার সাথে একটা রিলেশনশিপ করবেন আপনার একটা প্রোডাক্টের, এটা কিন্তু প্রোডাক্ট শুধু দিলেই হলো না, এটা আবার রিটার্নেবল যেহেতু আমরা এই প্রোডাক্টটা। সুতরাং তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আপনাকে একটু ভালো করে বুঝে নিতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। যদি আপনি না জানতে পারেন, একটু সময় নেন, 1 দিন 2 দিন 3 দিন সময় নেন, নিয়ে তাকে বোঝার চেষ্টা করেন যে তার ক্যারেক্টারিস্টিক্স কেমন, ক্যারেক্টারটা, তার যে কাস্টমার ইনহাউস কাস্টমার আছে তাদের সাথে সে কিভাবে সে কার্যক্রমগুলো করে যাচ্ছে। দ্বিতীয় কথা যদি বলতে যাই, তাহলে আপনি তার ক্যাপাসিটি। আপনি যখন এজ এ ব্যাংকার হিসেবে তার কাছে গেলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে কিন্তু আপনি সেখানে তার বিজনেসের অবস্থান এবং বিজনেসের পরিধি, এই সব জিনিস দেখে কিন্তু তার একটা ক্যাপাসিটি, তার সে কিভাবে আপনাকে আপনি যে ফান্ডিং তার কাছে করবেন, এই ফান্ডিং এর টাকাটা সে আপনাকে রিটার্ন করতে পারবে কিনা এবং সেটার ক্যাপাসিটি তার কাছে আছে কিনা, এটার একটা নির্দিষ্ট মানদণ্ডের মধ্যে আপনাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। এই মানদণ্ড কি, এটা কিন্তু একটা প্রতিষ্ঠান এক একভাবে মেনটেন করে থাকে, এক এক প্রতিষ্ঠান এক একভাবে মূল্যায়ন করে থাকে। যেমন ধরেন একজন কাস্টমার ক্যাপাসিটি বলতে যদি আপনি ধরেন তার যদি ব্যাংকে ভালো ট্রানজেকশন করে, সে তার ট্রানজেকশনের উপরে আপনি একটা অবস্থান বুঝতে পারবেন এবং তাছাড়া সে যদি তার বুক ভ্যালু রেজিস্টার মেনটেন করে সেটা দেখে বুঝতে পারবেন। আরো অনেক বিষয় আছে যেটা আপনি এগুলো মেনটেন না করলেও কাস্টমারকে সিলেক্ট করা যায়। যদি আপনি একটু পরিশ্রম করেন, দেখবেন যে তার ক্যাপাসিটি সম্পর্কে, তার বিভিন্ন বিষয় আপনি খুঁজে পাবেন তার ব্যবসা প্রতিষ্ঠানে এবং এইটাতে আপনি তার ক্যাপাসিটি সম্পর্কে বুঝতে পারবেন। তৃতীয়ত যে বিষয়টা বলতে চাই যে কোলাটেরাল। এখন কথা হচ্ছে অনেকের তো কোলাটেরাল নেই, কিন্তু অনেকের আবার কোলাটেরাল আছে। কিন্তু কোলাটেরাল থাকা, আপনি যখন মর্টগেজ রেট বা ফাইন্যান্স করবেন, তার কোলাটেরালের অবস্থানটা বুঝতে হবে যে তার আসলে সে ব্যবসা করতেছে, এই ব্যবসা থেকে সে কি পরিমাণ কোলাটেরাল করতে পারছে নাকি করতে পারে নাই, এটা কিন্তু একটা বড় একটা বিষয়। একজন লোক 10 বছর ধরে ব্যবসা করতেছে অথচ সে কোনো অ্যাসেট করতে পারে নাই, তার কোনো কোলাটেরাল করতে পারে নাই, এটা কিন্তু আসলে অনেকে অনেকভাবে করে।
অনেকে চিন্তা করে ভাই আমি ব্যবসাটা বাড়াবো আগে, পরে কোলাটেরাল কথা চিন্তা করবো। কিন্তু অ্যাজ এ ব্যাংকার হিসেবে আপনার কিন্তু চিন্তা করা উচিত যে একজন মানুষের যখন সে ব্যবসা করে 10 বছর হয়ে যায় এবং ভালো একটা কোলাটেরাল সে ব্যবসা থেকে নিতে পারে না বা নিয়েছে, মানে এখন তো একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, তাহলে কিন্তু তার কোলাটেরালের অবস্থা দিতে পারে। ধরেন তার একটা কোলাটেরাল ছিল, আপনি সেটা নিলেন এবং সেই কোলাটেরালের যে অবস্থানগত দিক, যে তার লোকেশন এবং সেটা রিসেল ভ্যালু কেমন হবে, সেটা ইনস্ট্যান্ট সেল করা যাবে কিনা, এই বিষয়টা কিন্তু আপনি জানার চেষ্টা করতে হবে। কারণ আপনি যেহেতু আপনি যদি ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করেন, তাহলে কিন্তু যদি কোনো কারণে এই ইনভেস্টমেন্টটা যদি রং ইনভেস্টমেন্ট হয়ে যায়, তাহলে কোলাটেরাল ব্যাগ থেকে কিন্তু কাস্টমার ইজি বের হয়ে আসতে পারে। কারণ কাস্টমার একটা সুযোগও আপনাকে করে দিতে হবে যেন সে ওখান থেকে বের হওয়ার একটা সুযোগ থাকে। এমন একটা মর্টগেজ নিলেন যে মর্টগেজটা নিয়ে কাস্টমার বের হতে পারবেন, তাহলে কিন্তু আপনাকে সেই জায়গাটায় একটু ভেবে চিনতে তারপরে এটা একটা ভালো ডিসিশন নিতে হবে। সুতরাং কোলাটেরালের উপরেও কিন্তু আপনাকে জোর দিতে হবে। এখন কন্ডিশন, বিজনেসের কন্ডিশন কি আছে, বিজনেসের কন্ডিশন কি আছে, সে বিজনেস আসলে এই বিজনেসটা ঠিকঠাক মতো চলতেছে কিনা, বিজনেসের যে মার্কেটের যে অবস্থা, এই মার্কেটের সাথে সে ঠিকঠাক মতো চলতে পারতেছে কিনা, এই কন্ডিশন গুলো, এবং দেখলেন যে না তার কাছে মানে অনেকেই টাকা পাবে কিন্তু ব্যবস্থার অবস্থা খুব বেশি ভালো চলতেছে না, এই কন্ডিশনটাকে আপনি বিভিন্নভাবে আপনি মেজার করতে পারেন। বিভিন্নভাবে মেজার মানে বলতেছি যে তার দোকানের যে ফিজিক্যাল যে স্টক পজিশন গুলো থাকে এবং তার যে মার্কেটে যে বিভিন্ন পাওনাদার বা দেনাদার গুলো থাকে, এগুলোর কি অবস্থা, তারা কি টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। নাহলে কিন্তু এসএমই ব্যাপারটা একটু আপনাদের জন্য কিন্তু একটু জটিল হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ক্যাপাসিটি, ক্যাপিটাল, সরি, আরেকটা বিষয় হচ্ছে যে ক্যাপিটাল। ক্যাপিটাল কিন্তু আপনাকে একটু ভালোভাবে একটু দেখতে হবে যে তার যে টোটাল ইনভেস্টমেন্ট, একজন ব্যবসায়ী যে টোটাল ইনভেস্টমেন্ট একটা ব্যবসা করছে, এই ব্যবসাটাকে তার টোটাল কত টাকা ইনভেস্টমেন্ট এখানে করা আছে, আদৌ সে আপনি যা দেখছেন, আর কাস্টমার তো আপনাকে একটা অপিনিয়ন দিবে যে আমার এইরকম ইনভেস্টমেন্ট আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে আছে, তারপরে আপনি কিছু পেপারস দিলে আপনি সেগুলো দেখতে পারবেন। তার কিন্তু এই যে ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল সম্পর্কে একটু ধারণা নিতে হবে। টোটাল ক্যাপিটাল যদি আপনি ভালোভাবে মূল্যায়ন করতে না পারেন, এই তার টোটাল ক্যাপিটাল সে একটা এমন বলবো, আপনি সেটাই শুনে নিলেন কিন্তু আপনি নিজে থেকে কোনো বিচার বিশ্লেষণ করলেন না, দেখলেন না যে আসলে টাকাটা কোথায় আছে, কি ফর্মে আছে, এটা যদি না দেখেন তাহলে কিন্তু কাস্টমারকে সেন্স মানে ঠিক মতো আইডেন্টিফাই করতে পারবেন না। সুতরাং আপনাকে এই 5টা জিনিসের উপরে নজর রাখতে হবে। একটা হচ্ছে কাস্টমারের ক্যারেক্টার, 2 নম্বর হচ্ছে কাস্টমারের ক্যাপাসিটি, 3 নম্বর হচ্ছে কাস্টমারের কোলাটেরালের কি অবস্থা, 4 নম্বর কাস্টমারের কন্ডিশনটা কি, এবং 5 নম্বর হচ্ছে কাস্টমারের ক্যাপিটালের পজিশনটা কি। বাট অ্যাজ এ ব্যাংকার হিসেবে কিন্তু আপনাকে আরেকটা সেন্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কমন সেন্স। কারণ এইগুলো বিষয়ের পাশেও আরেকটা বিষয় থাকে মানুষের কমন সেন্স, যে আসলে এটাকে নিয়ে একটু আপনাকে রিসার্চ করতে হবে, ওই মার্কেট সম্পর্কে জানতে হবে। কারণ যে ভদ্রলোক এই ব্যবসাটা করতেছে তার এই ব্যবসার ভিতরে কতটুকু জ্ঞান আছে বা এই জ্ঞান আছে এবং এই কাজটা সে করতে পারে, এবং সে যদি সঠিক পথে চলছে কিনা এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। সুতরাং আপনাকে কিন্তু এই প্রশ্নগুলো করতে গেলে আপনাকে নিজেও একটু এই বিষয়গুলো একটু চর্চা করতে হবে, নাহলে কিন্তু আপনি সঠিক কাস্টমারকে সিলেকশন করতে পারবেন না। সুতরাং আপনাদেরকে আজকে বলবো যে এই বিষয়গুলোর উপর আপনি নজর দেবেন, দেখবেন আপনার এসএমই কাস্টমার তারাও নিজেরাও উপকৃত হবে এবং তাদেরকে বিভিন্নভাবে আপনাদেরকে এই বিষয়গুলো বিভিন্ন টেকনিকে তাদেরকে সলভ করতে বলবেন। যদি প্রবলেম থাকে সেগুলো সলভ করতে বলবেন, পরবর্তীতে আপনি ইনভেস্টমেন্টে আসেন। এগুলো শুধু আপনি জানলেন, কাস্টমারকে জানাইলেন না,
তাহলে কিন্তু আপনার কাস্টমার এডুকেট হইল না। আপনাকে এগুলো যে জানার পরেও কাস্টমারকেও এডুকেট করতে হবে, তাহলে উনি আপনার উপরে একটা ভালো কনসেপ্ট মানে ধারণা নেবে যে না, উনি আমাকে এই জিনিসগুলোর উপরে একটু যেহেতু ধারণা নিতে বলতেছে, তাহলে এগুলো আমি ঠিক করি, ঠিক করে আমি লোন নেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে দেখবেন কিন্তু আপনারও উপকার হচ্ছে, ওই ব্যবসায়ীটাও সচেতন হচ্ছে, উভয় পক্ষে যখন উপকৃত হবে তখন কিন্তু এই ইনভেস্টমেন্ট করে আপনি রিটার্নে চলে আসতে পারবেন। সুতরাং আজকের মতো আপনাদেরকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।